তো আজকেও মনে হলো এই ছাদে বাগানের মধ্যে বসে ভিডিওটা করি, কারণ ঘরের মধ্যে ব্যাকগ্রাউন্ডে করার থেকে প্রকৃতির মাঝে খোলামেলা জায়গায় ভিডিওটা করতে বেশি ভালো লাগে। তোমাদেরকে আজকেও আমি গাছগুলো একবার দেখিয়ে দিই। তো এর মধ্যে থেকে ঠিক ভিডিওগুলো করলে তো তোমাদের কি মনে হয়, এটা কিন্তু বেশি পারফেক্ট জায়গা। তাই জন্য এই জায়গাগুলোতেই আমি ভিডিও করতে এখন বেশি প্রেফার করছি, আর এই জায়গাগুলোতেই এখন থেকে ভিডিও করার জন্য বেশি চেষ্টা করব। গাছগুলো দেখিয়ে দিলাম। তো আজকে এই ভিডিওতে আমি ক্রিসমাস রিলিজ নিয়ে কথা বলবো। ক্রিসমাসে কি কি সিনেমা আসতে চলেছে, কটা সিনেমা আসতে চলেছে, বাংলা সিনেমাকে নিয়ে তো ডেফিনেটলি বলবো। তাছাড়াও আরও যে সমস্ত সিনেমা হিন্দি, তামিল বা আদার্স যে সমস্ত ভাষায় আসছে সেগুলোকে নিয়েও আমি আজকে ভিডিওতে কথা বলবো। বিশেষত মোস্ট হাইপওয়ালা যে সিনেমাগুলো এবং ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করবে যে সিনেমাগুলো, আমি কিন্তু এটা বলবো না তামিলনাড়ুতে একটা তামিল ফিল্ম ক্রিসমাসে রিলিজ করলে সেটা নিয়ে আলোচনা করবো না। সেই ফিল্মটা যদি ওয়েস্ট বেঙ্গলে আসে সেটা নিয়ে আমি কথাটা বলবো। তো সবার ফার্স্টে আমি বাংলা সিনেমাকে নিয়ে স্টার্ট করব। যে সিনেমাটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড এবং পুরো লিস্টের মধ্যে যে সিনেমাটা আমি দেখব সেটা নিয়ে আগে কথা বলি, কারণ এই সিনেমাটা আমি দেখব এবং এই সিনেমাটাকে নিয়ে আমি না সারা বাংলা এক্সাইটেড। সেই সিনেমাটার নাম হলো ওয়ান অ্যান্ড অনলি দেবদার খাদান। সেটাকে আমি বাংলার লিস্টের 1 নম্বরে রাখলাম। দেবদার খাদান আসছে কিন্তু ক্রিসমাসে। এরপর ক্রিসমাস রিলিজ নিয়ে কথা বলবো, সেটা মিঠুন চক্রবর্তীর সন্তান, যার ট্রেলারটা আমার দারুণ লেগেছে এবং সিনেমাটা আশা করছি খুবই ভালো একটা সিনেমা হবে। রাজ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, 3 চক্রবর্তীর এক কম্বিনেশন, একটা দারুণ কিছু আমরা পাবো, সেটা হলো সন্তান। তারপর 3 নম্বরে যে সিনেমাটার নাম হলো সেটা হলো চালচিত্র। এবার চালচিত্রর সেরকম কিছু আমার ভালো লাগেনি। হ্যাঁ, অপূর্ব আছে, বাংলাদেশের জিয়াউল ফারুক অপূর্ব আছে, হতে পারে ছবিটা খুব ভালো হতে পারে, দেখা যাক। 4 নম্বরে রেখেছি 5 নম্বর স্বপ্নময় লেন, মোস্ট খাজা কাজ। এই লিস্টে থাকে, এগুলো নিয়ে বলবো না, আমি জাস্ট বলে দিয়ে চলে যাই। 5 নম্বর স্বপ্নময় লেন, যেটা হলো মানসী সিনহা, এবং তাছাড়া মানসী সিনহার ডাইরেকশানে এই কাজটা আসতে চলেছে এবং এই কাজটাকে নিয়ে আমি বিন্দু মাত্র এক্সাইটেড না। এই কাজটা আসছে কিন্তু ক্রিসমাসে। এরপর আমি চলে যাচ্ছি বাংলায়। এই 4টে সিনেমায় রিলিজ করছে খাদান, সন্তান, চালচিত্র এবং 5 নম্বর স্বপ্নময় লেন। আমার বছর রিলিজ করার কথা ছিল, কিন্তু বহুরূপী যেহেতু রমরমিয়ে চলছে সেই জন্য উইন্ডোজ কিন্তু চাইছে না আমার বস রিলিজ করতে। আমার বস আগামী বছর আসছে, এই বছর বড়দিনে কিন্তু আমার বস আসছে না। এবার যেটাতে আসবো সেটা হলো, যে লিস্টটাতে আমি ঢুকবো সেটা 1 নম্বরে, যেটা আমি বাইরের লিস্টটায় ঢুকছি বাংলার বাইরে, সেটা হলো মুফাসা দ্য লায়ন কিং। হলিউডের একটা সিনেমা বলা যেতে পারে, যেটাতে শাহরুখ খানের গলা রয়েছে, আরিয়ান খানের গলা রয়েছে এবং সিনেমাটা কিন্তু বিশেষত বাচ্চাদের এবং ফ্যামিলি অডিয়েন্স কিন্তু এই সিনেমাটা কি বলবো, এই সিনেমাটা দেখবেই। মুফাসা দ্য লায়ন কিং, এবং লায়ন কিং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভালো ব্যবসা করে নিয়ে গেছিলো। তো মুফাসা দ্য লায়ন কিং। এরপর যেটাকে নিয়ে কথা বলবো সেটা হলো বেবি জন, বরুণ ধাওয়ানের সিনেমা। এই সিনেমাটার মধ্যে ক্যামিও করতে দেখা যাবে তোমাদের সালমান খানকে, এবং এছাড়াও সিনেমাটার মধ্যে এটা থেরির অফিসিয়াল রিমেক হতে চলেছে। তো এই সিনেমাটা কিন্তু প্রচণ্ড ভালো একটা সিনেমা হতে চলেছে। অ্যাটলি আছে, অ্যাটলিট আর তার সাথে কালিস, এদের ডাইরেকশানে কিন্তু বেবি জন সিনেমাটা আসছে। এই সিনেমাটাও কিন্তু বেশ ভালো একটা সিনেমা হবে। এরপর যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হলো বডাস রবি কুমার, হিমেশ রেশমিয়ার সিনেমা, যে সিনেমাটা পুজোতে আসার কথা ছিল, আমি লিস্টে বলেছিলাম, কিন্তু সেই সিনেমাটা আনফর্চুনেটলি পুজোতে কিন্তু আসেনি। সেই সিনেমাটা কিন্তু আসতে চলেছে ক্রিসমাসে এবং এই সিনেমাটা কিন্তু 20 তারিখ আসছে। এরপর আছে মাক্রো সিনেমাটা আসছে, এবং এছাড়াও ইউআই বলে একটা সিনেমা রয়েছে। তো মোট কথা এই সিনেমাগুলো কিন্তু বড়দিনে আসছে। তোমরা এর মধ্যে কোন সিনেমাগুলো দেখবে কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই।